আজকে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন, আপনার সঙ্গে দেখা করতে যাব, সম্মান জানাতে যাব। তো উনি আজকে 4টের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে, এবং সঙ্গে সঙ্গে এই যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব। তাহলে আপনারা সব এতজন গেলে এই জায়গা নেই এখানে, ওই জন্য আপনার সঙ্গে যাব। তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদার সঙ্গে কথা হয়, উনি বলেন কালকে আছি 4টে সাড়ে 4টায় আসুন, তো দেখা হয়ে যাবে। তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা 2-একজনকে জানালাম যারা ফোন করেছেন। তো তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে, তারা অনেকে দেখা করতে পেরেছেন, অনেকে এখন রাজ্য সভার সঙ্গে দেখা করতে পারেননি। স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া, তাকে অঙ্গবস্ত্র দেওয়া, তার সঙ্গে ফটো তোলা, এটা কর্মীদের ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা ছিল, আমি দেখা করলাম। অনেকে পেরেছেন, অনেকে পারেননি, যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই। তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে, এই জন্যই আজকে আসা। আপনার সঙ্গে আপনি কর্মসূচি জানতে পারছেন না, দলের কর্মসূচি আপনি অবগত হচ্ছেন না, এরকম একটা কথা শোনা গেছিল আপনার মুখে। না, যে কর্মসূচিটা কি থামলো? যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচনের আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনও চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন, মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে। এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মণ্ডল, তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন। উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন, খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো। আমরা আমাদের মণ্ডল থেকে জেলার সব কার্যকর্তারা লেগে আছেন, সিট কর্নারও করেছি ওখানে। সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী 6 তারিখে খড়গপুরের মাননীয় শ্যামাপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা। তো লেগে আছেন কর্মীরা। মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন, আমরা চাইবো মেদিনীপুরে প্রথমবার আসুন, সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবেন। আজকে কি কথা হলো শ্রমিকদের সঙ্গে? এখন তো কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি, রাজ্য কমিটি হয়নি। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। শ্রমিকরা বলছেন যে 15 দিনের মধ্যে, শ্রমিকরা বলছেন শ্রমিকরা বলছেন 15 দিনের মধ্যে বিজেপির ভোল বদল করে দেবেন। আদি নব্যের যে দ্বন্দ্ব, সেই ভোল বদল করে নতুন বিজেপি 15 দিনের মধ্যে। আপনিও তেমনটা মনে করেন? দেখুন, বিজেপি নিরন্তর এগোচ্ছে। আর নির্বাচনে কিছু ভালো, কিছু খারাপ রেজাল্ট হয়েছে। কেন হয়েছে, কী ব্যাপার? আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরনো পার্টি, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার যে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। আমি সক্রিয় আছি সবসময়, বুথ থেকে রাজ্য অবধি। বলুন। ধারণা তৈরি হয়েছিল 21শে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও কি করবেন? দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিও চলছে, কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে, এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে, 19 से हा 21 से साफ।
উনিশে আমরা হাত করেছিলাম। 21-এ সাফ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26-এ সাফ। 21 তারিখ আসুক না, একটু ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরেছে। দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বর প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে, সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি। যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিতে, আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে। আমি গাড়িও চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। আমাকে যোগ্য মনে করেছে পার্টি, যা যা কাজ করাবার বলেছে আমি এটা করার চেষ্টা করছি। কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে, কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে, দক্ষিণ বাংলায়ও হবে। 21 জুলাই খালি এক জায়গায় হবে কেন, সব জায়গায় 21 জুলাই হয়েছে, এত গুরুত্বপূর্ণ দেশ। তো দেখা যাক কি হয়, দেরি আছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ ছেলেবেল না হয়, তো আমি জানি না, উনি বলেছেন ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের কোনো ভেজাল নেই। আবেগ তো আছেই, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার প্রাণ দিয়েছে। সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সে আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনে আমাদের বন্ধুরা যারা এসছেন, সবাই আমাকে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, রবি ঠাকুর, দুজন কবি ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছে এই বাংলার থেকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন, শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি, জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসলেন। আজ কাশ্মীরে মোদিজি 370 হাঁটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসছেন, তার বীজারোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে দুই বিধান আর 2 নিশান তাকে শেষ করেছিলেন। তার যোগ্য উত্তরসূরি মোদিজি আজকে সেটাকে দেশের মধ্যে নিয়ে এসেছেন। বীজ আকারে আছে, এই বাংলা লড়াই দিয়েছে। দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে। এখানে সিমি, জামাত, আল কায়দার উত্তরপন্থীরা ঘুরে বেড়াচ্ছে, পাঞ্জাবের গ্যাংস্টার, মণিপুর, মিজোরামের টেররিস্ট, সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য। পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে। আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করছে, তারপরে মানে দুর্নীতিগ্রস্ত নেতা হতো, তারপরে রেপিস্টরা নেতা হতো, এখন স্টার রাউন্ড টিএমসির নেতা হয়। কিনা ছবি কোথায় যাচ্ছে, এই হচ্ছে টিএমসির নেতা। পশ্চিমবাংলার মানুষ সরকারকে রাখতে চায় না, কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে, সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো। পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা, তার জন্য আমরা জীবন দেবো। এই কাজের জন্য আমরা সবাই এসেছি। নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন, সেই সম্বর্ধনা এমন হবে, সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয়। এক জেলার সঙ্গে এক জেলার টেক্কা দিয়ে কার্যক্রম করবে। সেই 21-এর আগের যে উন্মাদনা, যে লড়াই ছিল, সেটা ফিরিয়ে আনতে হবে, তবে বাংলার মানুষ বিশ্বাস করবে, পরিবর্তন হবে। ভারত
प्रसाद मुखर्जी, श्यामा प्रसाद मुखर्जी अमर रहे। नरेंद्र मोदी जिंदाबाद, श्रमिक भट्टाचार्य जिंदाबाद, भारत माता की जय श्री राम। কয়েকজন আছেন যারা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলে চলে যাননি, কিন্তু প্রতীক ছাড়াই অন্তরে বিজেপিটাকে নিয়ে আপনারা পঞ্চায়েত সদস্য হয়েছেন। এরকমও আজকে অনেক মানুষ এসেছেন আমার সাথে দেখা করে। আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে, কারণ আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো বামফ্রন্টের অত্যাচার, কখনো তৃণমূলের অত্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত জেনেও আপনারা যারা রাজনীতি করেছিলেন, তারা কিছু প্রাপ্তির জন্য রাজনীতি করেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, এই সরকার চলে যাচ্ছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, তার লড়াই। মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়, মানুষ শিল্পায়ন চায়, ঘরের ছেলে ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে, নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন, আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপির সংস্কৃতিতে, আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি। সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। বিশেষ ব্যস্ততার কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আর যে যার নিজের এলাকায় চলে যান, আমি সমস্ত জেলায় যাব, একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে। কাউকে কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি, তাদেরও সঙ্গে নিন। যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে
ওই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন, তাদেরও সঙ্গে নিন। আগে পশ্চিমবঙ্গকে বাঁচান, আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এটা অস্তিত্ব রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন, জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না। তাই এই লড়াই প্রত্যেকের লড়াই, এই লড়াই কোনো নেতার লড়াই নয়, এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয়। আমরা সকলে এক ছিলাম, আমরা সকলে বিজেপি, আমাদের নেতা একটাই, সেই নেতা হচ্ছে পদ্ম। ওটাই আমাদের প্রতীক। সবাই